প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জাহেদ বিডি ব্লগারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপিতে কলিজার প্রসেস করা থেকে শুরু করে রান্নার বেশ কিছুটা টিপস শেয়ার করেছি, যাতে করে কলিজার যে এক্সট্রা গন্ধ থাকে সেটাও থাকবে না, আর রান্নাটি হবে অনেক বেশি সুস্বাদু। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে রান্নার জন্য আমি এখানে 1 কেজি কলিজা নিয়েছি। এইভাবে গরু, খাসির কলিজা ব্যবহার করে একইভাবে রান্না করা যাবে। কলিজাতে যে গন্ধ থাকে ওই গন্ধটার কারণে অনেকেই কলিজা খেতে পছন্দ করেন না। কলিজায় যে গন্ধ থাকে সেটি দূর করার জন্য একটি সহজ টিপস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। কলিজাগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। যে যার ইচ্ছা মতো কেটে নিতে পারেন, তবে ছোট সাইজ করে কাটলে ভালো হয়। এই কলিজার টুকরোগুলোকে এইরকম একটি চাকনিতে নিয়ে নিয়েছি। সব কলিজাগুলো নেওয়া হয়ে গিয়েছে। নর্মাল পানি দিয়ে আমি এগুলোকে 4-5 বার ওয়াশ করে নিয়েছি। এইরকম একটি বলে আমি পানি নিয়ে নিলাম, সব কলিজাগুলো বোলের মধ্যে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সিরকা বা ভিনেগার। হাত দিয়ে ভিনেগারের পানিগুলো মিশিয়ে দিলাম। এখন আমি এভাবে 15 মিনিটের জন্য রেখে দিলাম। 15 মিনিট পর দেখুন পানির কালারগুলো কীরকম লাল রক্তাক্ত হয়ে গেছে। ভিনেগার মিশ্রিত পানির কারণে রক্তটা একদম ছেড়ে দিয়েছে। কলিজার যে গন্ধ থাকে সেই গন্ধটাও দূর হয়ে যাবে। আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে সেক্ষেত্রে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এইভাবে আমি নর্মাল সাদা পানি দিয়ে 4-5 বার ধুয়ে পরিষ্কার করে নিব। কলিজার যে গন্ধ থাকে সেই গন্ধটাও দূর হয়ে যাবে। রান্না শুরু করতেছি। শুরু করার জন্য চুলার উপর ফ্রাই প্যান বসাই দিয়েছি। ফ্রাই প্যানে 4 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। এগুলোকে আমি একটু ভেজে নেব। 1 মিনিটের মতো এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়া হয়ে গেছে। একটা প্লেটে আমি কতগুলো আইটেমের গোটা মশলা নিয়েছি, এগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 4টা লাল শুকনো মরিচ, এরপরে 2টা দালচিনি দিয়ে দিচ্ছি, 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি 8টা, কালো এলাচ দিচ্ছি একটা, স্টার মশলা দিয়ে দিলাম একটা, কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, রং দিয়ে দিচ্ছি 7-8টা। এরপর এগুলোকে একটু ভেজে নেব 30 সেকেন্ডের মতো। এরপর দিয়ে দিব 4টা মিডিয়াম আকারের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে একটু ভেজে নেব 1-2 মিনিটের মতো। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ, হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো। এগুলো দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এগুলোকে আমি একটু আধা কাপ পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাগুলোর উপর তেল ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব, ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এগুলো দিয়ে এগুলোকে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কলিজাগুলো, নেড়ে দিচ্ছি। মশলার সাথে কলিজাগুলো ভালোভাবে মিক্স করে দিয়ে এভাবে আমি 2-3 মিনিট এভাবে সিদ্ধ করে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে কলিজাগুলোকে আরও 10 মিনিটের মতো কষিয়ে নেব। এর মাঝে আমি ঢাকনা খুলে 1-2 বার নেড়ে দিয়েছি, যাতে তলানিতে লেগে না যায়। এরপর আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আরও 10 মিনিট আমি এগুলোকে কষিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখতেছি আমার কলিজাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 10-12টার মতো কাঁচামরিচ। এগুলোকে দিয়ে একটু নেড়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লেবুর রস। এগুলোকে দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল স্পুন, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়া।
এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো। এগুলোকে দিয়ে সামান্য করে আমি একটু নেড়ে দেব। দেখেই তো মনে হচ্ছে কলিজা ভুনাটা কিরকম মজা হবে, দারুণ, কত সুপার লাগতেছে দেখতে। এর ফাঁকে আমি একটু টেস্ট করে নিচ্ছি লবণটা কিরকম হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। আমার মতন এভাবে রান্না করি একবার দেখুন, কলিজার আসল স্বাদটা পাবেন। হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি, আবারও হালকা করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন চুলার জাল বন্ধ করে দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। আমার কলিজা ভুনা রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে নিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতে সুন্দর লাগার জন্য আমি একটু করে ধনিয়া পাতা উপরে দিয়ে দিয়েছি। এখন আমি পরিবেশন করব সাদা ভাতের সাথে। পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। এখন আমি পরিবেশন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ।